ফলের খোসা, খাবারের উচ্ছিদ্র অংশ এমন এমন জায়গায় ফেলো না যেখানে তোমার প্রতিবেশীর সন্তানের চোখ যায়। তোমার টাকা আছে, তুমি লিচু কিনে খেতে পারো, তোমার টাকা আছে তরমুজ কিনে খেতে পারো, লিচুর খোসা, লিচুর আটি, তরমুজের খোসা প্রতিবেশীর বাড়ির এমন জায়গায় এমন সামনে ফেলেছো যে প্রতিবেশীটা হতদরিদ্র, তরমুজ খাওয়ার সামর্থ্য নেই, খেজুর কিনে খাওয়ার সামর্থ্য নেই, তোমার লিচু কিনে খাওয়ার সামর্থ্য নেই, আম কিনে খাওয়ার সামর্থ্য নেই। ছোট্ট বাচ্চারা তরমুজের খোসা দেখবে, লিচুর খোসা দেখবে, কান্নাকাটি করবে। তার বাপের তো সামর্থ্য নেই। সুযোগ হলে দাও, না হলে এমন জায়গায় উচ্ছিদ্র এবং ফলের খোসা ফেলো না যেখানে প্রতিবেশীর সন্তানের নজর যায়। দেখেছেন কত সুন্দর কথা নবীজি বলছেন। প্রতিবেশীর অধিকার এমনভাবে দেওয়া হয়েছে যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা। হাদিসের ভিতরে, কোরআনের ভিতরেও প্রতিবেশীর কথা বলা হয়েছে। ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুব, সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে প্রতিবেশীর কথা। হাদিসের ভিতরে প্রতিবেশীর অধিকার নিয়ে এত বলা হয়েছে প্রতিবেশীর ব্যাপারে। প্রতিবেশীর অধিকার রক্ষা, প্রতিবেশীর পাশে দাঁড়ানো, মানে এত গুরুত্ব দেওয়া হয়েছে। নবীজি বলছেন আমার ভয় হতে লাগলো যে হারে আল্লাহ আমাকে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে তাগিদ দিচ্ছেন। নবীজি বলছেন আমার ভয় হতে লাগলো যেমন সন্তানের পিতার সম্পদের ওয়ারিশ সন্তান হয়, না জানি এই প্রতিবেশীকেও আল্লাহ তাআলা সম্পদ দিতে হবে, সম্পদের ওয়ারিশ বানাতে হবে, এরকমের আয়াত নাজেল হয়ে যায় কিনা। নবীজি বলছেন আমি ভয়ে আছি, এত অধিকার প্রতিবেশীর ব্যাপারে দেওয়া হয়েছে। তো প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশী কারা? প্রতিবেশী আপনার আশপাশে যারা আছেন তারাই প্রতিবেশী। প্রতিবেশীর সংজ্ঞা বিভিন্ন মনীষী, বিভিন্ন আলেম বিভিন্নভাবে দিয়েছেন। হাসান বসরি বলেছেন আশপাশে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। হাদিসের ভিতরে বলা হয়েছে তোমার ঘরের সাথে যেই ঘর সেই তোমার নিকটতম প্রতিবেশী। এরপরে বলা হয়েছে ডানে বামে সামনে পেছনে 5 ঘর 10 ঘর তোমার প্রতিবেশী। প্রতিবেশী আপনার পাশে যারা আছেন, সামনে পেছনে ডানে বামে, এরাই আপনার প্রতিবেশী। নবীজি বলেছেন, 3 বার বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়। নবীজির এক কথা লক্ষ কথার সমান, এক কথা লক্ষ কথার সমান, কিন্তু 3 বার বলেছেন আল্লাহর নামে কসম করে সে মুমিন নয়। মানে এত তাগিদ দেওয়া হচ্ছে, এত গুরুত্ব বহন করছে। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবীরা প্রশ্ন করলেন কিলা ওয়ামান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একই কথা 3 বার কসম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কারা মুমিন নয়, কারা? নবীজি বললেন ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, সে মুমিন নয় যার অনিষ্টতা থেকে, যার হাত আর মুখের খারাপ ব্যবহার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে মুমিন নয়। মুখের ভাষা থেকে, হাতের খারাপিয়াত থেকে যে প্রতিবেশী নিরাপদ নয়, 3 বার নবীজি কসম করে বললেন সে মুমিন নয়। এরপরে অন্য হাদিসের ভিতরে বলা হচ্ছে লা তাদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নবীজি প্রতিবেশী আবার 3 রকম আছে। আমরা ছাত্রছাত্রীদের যেভাবে পড়াই ক্লাসের বইয়ে, সেখানে বলা হচ্ছে প্রতিবেশী 3 প্রকার। 3 প্রকারের প্রতিবেশীর হকও 3 রকম। দেখবেন আপনার পাশে আপনার আত্মীয়, আবার সে মুসলমান, তাহলে এর হক 3টে। কিভাবে? 1 নম্বরে সে আপনার প্রতিবেশী, 2 নম্বরে সে মুসলিম ভাই, 3 নম্বরে আপনার আত্মীয়। আর একজন আপনার আত্মীয় নয় কিন্তু মুসলিম আবার প্রতিবেশী, এর হক 2 রকম। আর আপনার পাশে একজন আছে, সে আপনার আত্মীয়ও না আবার মুসলিমও না, হিন্দু, এরকম আছে না, তো সেও আপনার প্রতিবেশী। উভয় ক্ষেত্রে ভালো ব্যবহার করতে হবে, কোনো অবস্থাতেই যাতে কষ্ট না পায়। এমনকি হাদিসে এমনভাবে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত গভীর কথা বলেছেন। হ্যাঁ, ভুক্তভোগী লোক স্যার এগুলো বুঝবেন। আল্লাহর হাবিব বলেছেন প্রতিবেশীর
বাচ্চারা কষ্ট পাবে, এরকম কাজও করা যাবে না। এমন করে হাদিসের ভিতরে বলা হয়েছে যে ফলের খোসা, খাবারের উচ্ছিদ্য অংশ এমন এমন জায়গায় ফেলো না যেখানে তোমার প্রতিবেশীর সন্তানের চোখ যায়। তোমার টাকা আছে, তুমি লিচু কিনে খেতে পারো, তোমার টাকা আছে তরমুজ কিনে খেতে পারো, লিচুর খোসা, লিচুর আটি, তরমুজের খোসা প্রতিবেশীর বাড়ির এমন জায়গায় এমন সামনে ফেলেছো যে প্রতিবেশীটা হতদরিদ্র, তরমুজ খাওয়ার সামর্থ্য নেই, খেজুর কিনে খাওয়ার সামর্থ্য নেই, তোমার লিচু কিনে খাওয়ার সামর্থ্য নেই, আম কিনে খাওয়ার সামর্থ্য নেই। ছোট্ট বাচ্চারা তরমুজের খোসা দেখবে, লিচুর খোসা দেখবে, কান্নাকাটি করবে, তার বাপের তো সামর্থ্য নেই। সুযোগ হলে দাও, না হলে এমন জায়গায় উচ্ছিদ্য এবং ফলের খোসা ফেলো না যেখানে প্রতিবেশীর সন্তানের নজর যায়। দেখেছেন কত সুন্দর কথা নবীজি বলছেন। প্রতিবেশীর অধিকার এমনভাবে দেয়া হয়েছে, আমাদের দায়িত্ব। আবার অনিষ্টতা থেকেও আমাদের প্রতিবেশীরা আমার থেকে নিরাপদ কিনা, সামান্য লাউ গাছ, সিম গাছ কেটে, গ্রাম অঞ্চলে যেটা হয় আর কি, লাউ গাছ, সিম গাছ কেটে দেওয়া নিয়ে, বাড়িতে মুরগি যাওয়া নিয়ে, ছাগল যাওয়া নিয়ে এমন গন্ডগোল বাধায়, সে আর মানে কোর্ট কাছারি পর্যন্ত চলে যাওয়া লাগে। হ্যাঁ, আল্লাহর হাবিবের কাছে দুইজন মহিলা দৃষ্টান্ত পেশ করা হয়েছে। আল্লাহর হাবিবের কাছে একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুসাল্লিল লাইলা ওয়া তাসুমুন নাহার। আমার একজন প্রতিবেশী মহিলা আছে, ফরজ নামাজের পাশাপাশি গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়া অনেক কষ্টের আমল, সবার দ্বারা তাহাজ্জুদের নামাজ আদায় করা এটা ভাগ্য জোটে না, সম্ভব হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই প্রতিবেশী ফরজ নামাজ তো পড়েই, নিয়মিত তাহাজ্জুদ পড়ে, ফরজ রোজা রাখে, আবার তাসুমুন নাহার, দিনের বেলায় নফল রোজাও রাখে। সম্পদ থাকার কারণে আল্লাহ রাস্তায় দান সদকাও করে, কিন্তু অফি লিসানিহা শাইয়ুন ইউজি জিরানাহা, তার মুখের ভাষার দ্বারা আমরা প্রতিবেশীরা নিরাপদ নয়। আল্লাহর হাবিব বললেন, লা খায়রা ফিহা, তার ওই নামাজ, তার ওই রোজা, তার ওই দান সদকায় কোনো কল্যাণ নেই। হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, আমার একজন প্রতিবেশী আছে, নফল নামাজ, নফল রোজা অত করতে পারে না, গরিব হওয়ার কারণে আল্লাহ রাস্তায় দান সদকাও করে না, কিন্তু তার মুখের ভাষার দ্বারা আমরা সন্তুষ্ট, সে প্রতিবেশীর হক আদায় করে। আল্লাহর হাবিব বললেন, হিয়া ফিল জান্নাত, আমল কম তাই কি, আমি নবী বলছি ওই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশী, এরপর আমরা আরও জানি যে ওই যে, যদিও এটা হাদিস সম্মত নয়, মানুষ যখন মৃত্যুবরণ করে, আমাদের এলাকায় এই রেওয়াজগুলো নেই, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন এলাকায় আছে, আমরা দেখি, আমরা বিভিন্ন জায়গায় এসব এলাকায়, চুয়াডাঙ্গার কিছু কিছু এলাকায় দেখেছি জানাজায় অংশগ্রহণ করতে, যে মৃত্যুবরণ করার আগে ওনার সন্তান বা কেউ, অভিভাবক দাঁড়িয়ে উপস্থিত, জানাজায় উপস্থিত মানুষের উদ্দেশ্য করে বলে যে, আমার মা, আমার ভাই যে মারা গেছে আর কি, তাকে উদ্দেশ্য করে বলে, লোকটা কেমন ছিল? মরে গিয়েছে, এখন কেউ কি বলবো নাকি লোকটা খারাপ ছিল? 100টি হ্যাঁ ভালো ছিল, 3বার জিজ্ঞেস কেমন ছিল। তার মানে ওরা জানে, হাদিস জানে যে মানুষ যখন মৃত্যুবরণ করে, প্রতিবেশী যদি অন্তরস্থল থেকে বলে লোকটা ভালো, আল্লাহর হাবিব বলেছেন ওই প্রতিবেশী জান্নাতি। তো এই সার্টিফিকেট আপনি আমার যদি কানে বন্দুক ধরে বলেন যে, কাবা ঘরের ইমাম সাহেবের কানে বন্দুক ধরে যদি বলেন যে হুজুর দোয়া করেন আপনি কাবা ঘরের ইমাম, আল্লাহ যেন আমাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দেন, কাবা ঘরের ইমাম আপনার জন্য যতই হাত তুলে দোয়া করুক, আপনার মনের খবর রাখেন কে? আল্লাহ। প্রতিবেশীর সার্টিফিকেট মরার পরে মানুষের কাছে জোর করে আদায় করার কোনো সুযোগ নাই। আপনি মৃত্যুবরণ করবেন, আপনার প্রতিবেশী আপনার জন্য কাঁদবে, এটা আপনার জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া। দোয়া জিনিস চেয়ে পাওয়া যায় না, দোয়া জিনিসটা অন্তর থেকে হয়, অন্তর থেকে কারোর সম্পর্কে ভালো ধারণা পোষণ করা, এটাই সর্বশ্রেষ্ঠ দোয়া। আর অন্তর থেকে কারোর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা, এটাই তো বদদোয়া। সুতরাং এমন চরিত্র করিবে গঠন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে তোমার জন্য গোটা ভুবন। প্রতিবেশীর সাথে আপনার ব্যবহার আচরণ কেমন আপনি একটু চিন্তা করে দেখবেন যে আমার প্রতিবেশীর সাথে আমার সম্পর্কটা ভালো কিনা। আরও যদি সেই প্রতিবেশীটা হয় আপনার আত্মীয়, আপনার আপন ভাই, আপনার চাচাতো ভাই, যদি কারোর ভিতরে এরকমের ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য, মন কষাকষি থেকে থাকে, আজকের এই আলোচনা শোনার পরে সেই ভেদাভেদটা, মনোমালিন্যটা মিটিয়ে ফেলেন। মানুষের কাছে মাপ চাইলে ছোট হয় না, মানুষ বড় হয়, এটা মানুষ বোঝে না। সে মনে করে আমি ভুল করেছি, আমার পাওয়ার আছে, তো সমস্যা কিস। নিজের দোষ স্বীকার করতে চায় না। এই দোষ স্বীকার না করার কারণে আজকে গোটা দেশব্যাপী, গোটা বিশ্বব্যাপী এই অবস্থা। আপনি একটু সরি বলেন না কেন? একটু আপনি বয়সে বড়, তাই কি ছোট ভাইয়ের কাছে যে একটু ইয়ে করেন না কেন? যে ক্ষমা চাই, যে নিজের ভুল স্বীকার করে, সে তাকে আল্লাহ তাআলা আরো বড় করে দেন। আর যে নিজের ভুলের উপরে টিকে থাকে, নিজের জিদ, নিজের অহংকার, নিজের গর্ব অহংকারের উপরে টিকে থাকে, তার বিপদ আরো জটিল হয়ে যায়। حيث أكون فحياتي حب